আসসালামু আলাইকুম। টেকনোলজি ওয়াচ চ্যানেলের নতুন আরেকটি ভিডিওতে আপনাকে স্বাগতম। আমি স্বপন আছি আপনাদের সাথে। বন্ধুরা, আপনি কি একজন Redmi Turbo 4 Pro ইউজার কিংবা চায়না ভেরিয়েন্টের ফোনগুলো আপনি ব্যবহার করেন? যদি আপনার উত্তর হ্যাঁ হয়, তাহলে আজকের ভিডিওটি আপনার জন্য। আজকের ভিডিওতে আমি আপনাদের দেখাবো কিভাবে চায়না ভেরিয়েন্টের ফোনগুলো কিংবা Redmi Turbo 4 মিউজিক প্লেয়ারের চাইনিজ লেখাকে ইংরেজি করবেন, যাতে মিউজিক প্লেয়ারের সমস্ত লেখাগুলোই ইংরেজিতে শো করে। হ্যাঁ বন্ধুরা, আপনারা যখন চাইনিজ রমের ফোন ব্যবহার করবেন কিংবা Redmi Turbo 4 Pro ইউজার হয়ে থাকেন, তাহলে আপনি যখন এই মিউজিক প্লেয়ার অ্যাপটি ব্যবহার করবেন, তখন দেখবেন এই মিউজিক প্লেয়ার অ্যাপটিতে বিভিন্ন ধরনের চায়না লেখা শো করে, যেগুলো চুংচাং লেখা আমরা বুঝি না। এই ধরনের চুংচাং লেখাগুলো আপনি কিভাবে ইংরেজিতে কনভার্ট করবেন এবং খুব সহজেই মিউজিক প্লেয়ারটাকে নিজের মতো করে গোছাবেন, আজকের ভিডিওতে আমি আপনাদের সেটি দেখিয়ে দেব। কিভাবে আপনারা আপনাদের মিউজিক প্লেয়ারে চায়না লেখাকে ইংরেজিতে পরিবর্তন করবেন। তো চলুন শুরু করা যাক আমাদের আজকের ভিডিও। কিভাবে আপনি আপনার Redmi Turbo 4 Pro কিংবা চাইনিজ রম ভেরিয়েন্টের ফোনগুলোতে মিউজিক প্লেয়ারের চায়না লেখাকে পরিবর্তন করে ইংরেজিতে পরিবর্তন করে নেবেন। তো চলুন শুরু করা যাক আমাদের আজকের ভিডিও। কাজটি শুরু করার জন্য সর্বপ্রথম আপনি আপনার ফোন থেকে মিউজিক প্লেয়ার অ্যাপটি ওপেন করে নেবেন। আমিও আমার ফোন থেকে মিউজিক প্লেয়ার অ্যাপটি ওপেন করে নিলাম। আপনি আপনার ফোন থেকে যখন মিউজিক প্লেয়ার অ্যাপটি ওপেন করবেন, তখন হয়তো এরকমই বিভিন্ন ধরনের অ্যাড শো করাবে। আপনারা এই অ্যাডগুলোকে স্কিপ করবেন কিংবা এই অ্যাডগুলো যেন শো না করে, এজন্য আপনার ফোনে যদি ডাটা কানেকশন কিংবা ওয়াইফাই কানেকশনে কানেক্ট করা থাকে, তাহলে আপনি আপনার ফোনের ডাটা কানেকশন কিংবা ওয়াইফাই কানেকশনটি অফ করে নেবেন। আপনি আপনার ফোনের ওয়াইফাই কানেকশন কিংবা ডাটা কানেকশনটি সফলভাবে অফ করে নেওয়া হয়ে গেলে, এবার আপনারা ডান কোণার একদম নিচে এই প্রোফাইল অপশনটিতে ক্লিক করবেন। তো বন্ধুরা, আজকের ভিডিওতে কিন্তু আমি আপনাদের দেখাচ্ছি কিভাবে আপনি শুধুমাত্র আপনার এই মিউজিক প্লেয়ারের এই চায়না লেখাগুলোকে পরিবর্তন করে ইংরেজি লেখাতে কনভার্ট করবেন। এটি শুধু চাইনিজ রমের ফোনগুলোর, যেগুলোতে মিউজিক প্লেয়ার অ্যাপটিতে এরকম চায়না লেখা শো করে, সেই অ্যাপগুলোতেই কাজ করবে। কিংবা আপনি যদি একজন টার্বো 4 প্রো ইউজার হন বা টার্বো 4 ইউজার হন, কিংবা যেগুলো আনঅফিসিয়াল চায়না ভেরিয়েন্টের ফোন, সেই ফোনগুলোর ইউজার হয়ে থাকেন, তাহলে অবশ্যই আপনি দেখে থাকবেন আপনার যেকোনো মিউজিক প্লেয়ারে এই ধরনের চায়না লেখাগুলো শো করবে। এই লেখাগুলোকে ইংরেজিতে করার জন্য আপনি সর্বপ্রথম আপনার মিউজিক প্লেয়ারটি ওপেন করে নিয়ে এই প্রোফাইল অপশনটিতে চলে আসবেন। প্রোফাইল অপশনটিতে আসার পর ডান কোণের একদম উপরে 3 ডট মেনু বারে ক্লিক করবেন। 3 ডট মেনু বারে ক্লিক করার পর সর্বপ্রথম যে অপশনটি আসবে সেই অপশনটিতে ক্লিক করবেন। 3 ডট মেনু বারে ক্লিক করার পর স্ক্রল করে একদম নিচে চলে আসবেন। স্ক্রল করে একদম নিচে আসার পর এখান থেকে আপনারা একদম শেষের এই অপশনটিতে ক্লিক করবেন। এই অপশনটিতে ক্লিক করার পর এখান থেকে আপনি কিউ মিউজিক অথবা এমআই মিউজিক দুইটি অপশন দেখতে পাবেন। এবার আপনাদের ফোনে ডিফল্ট ভাবেই কিউ মিউজিক এই অপশনটি সিলেক্ট করা থাকবে। এই অপশনটি সিলেক্ট করা থাকার কারণে আপনার মিউজিক প্লেয়ারটিতে কিন্তু চাইনিজ লেখা শো করছে। আমরা যখন এই কিউ মিউজিকটির এই অপশনটি আমরা এমআই মিউজিকে পরিবর্তন করব, তখন দেখবেন আপনাদেরও মিউজিক প্লেয়ারটির লেখা চায়না থেকে ইংরেজিতে পরিবর্তন হয়ে যাবে। এবার আপনারা একদম উপরে আবারও 3 ডট মেনু বারে ক্লিক করবেন। 3 ডট মেনু বারে ক্লিক করার পর স্ক্রল করে একটু নিচে আসবেন। স্ক্রল করে একটু নিচে আসার পর এখান থেকে আপনারা অনলাইন কন্টেন্ট সার্ভিস এই অপশনটিতে ক্লিক করবেন। এই অপশনটিতে ক্লিক করার পর আমি আপনাদের শুরুতেই বলে নেই এই অপশনটির কাজ কি। আপনারা যখন আপনাদের ফোনটি ওয়াইফাই কিংবা নেটওয়ার্কের সাথে কানেক্ট করে এই মিউজিক প্লেয়ারটি ওপেন করবেন, তখন শুরুতেই আপনাদের এই মিউজিক প্লেয়ারটিতে বিভিন্ন ধরনের অ্যাড শো করাবে, বিভিন্ন ধরনের গান শো করাবে, বিভিন্ন ধরনের ভিডিও, অডিও, বিভিন্ন ধরনের যে গানগুলো আছে সেই গানগুলো প্রমোট আকারে শো করাবে, যেগুলো অনেক বিরক্তিকর একটি জিনিস। এছাড়াও চাইনিজ দেশের বিভিন্ন ধরনের কন্টেন্ট গুলো এখানে শো করাবে। এই কন্টেন্ট গুলো যেন শো না করায়, আপনার ফোনটি যদি ওয়াইফাই এর সাথে কানেক্ট থাকে কিংবা মোবাইল ডাটাও চালু থাকে, তাহলেও যেন এই অ্যাড গুলো আপনার এই মিউজিক প্লেয়ারে শো না করে, সেই কাজটি করার এখান থেকে আপনারা অনলাইন কন্টেন্ট সার্ভিস এই অপশনটিতে ক্লিক করবেন। এই অপশনটিতে ক্লিক করার পর একদম নিচে এখানে ওকে অপশনে ক্লিক করে এই অপশনটি অফ করে দিবেন। এই অপশনটি অফ করে দিলে আপনার এই মিউজিক প্লেয়ারটিতে কিন্তু কোনো ধরনের বিরক্তিকর অ্যাড শো করবে না কিংবা কোনো কন্টেন্ট আপনাকে এই মিউজিক প্লেয়ারের মাধ্যমে সাজেস্ট করবে না, যার কারণে আপনি সবসময় বিরক্তিকর যে জিনিসটা সেটি ফিল করা বাদ দিবেন। এভাবে আপনি খুব সহজেই আপনার Redmi Turbo 4 Pro কিংবা চাইনিজ রম ভেরিয়েন্টের ফোনগুলো থেকে মিউজিক প্লেয়ারের চাইনিজ লেখাকে ইংরেজিতে কনভার্ট করতে পারবেন। বন্ধুরা, এই ছিল আমাদের আজকের ভিডিও, কিভাবে আপনি আপনার চাইনিজ রমের ফোন কিংবা Redmi Turbo 4 Pro মিউজিক প্লেয়ারের চাইনিজ লেখা থেকে ইংরেজি লেখাতে কনভার্ট করবেন। আশা করি আজকের ভিডিওটি আপনাদের ভালো লেগেছে। যদি ভিডিওটি ভালো লেগে থাকে, তো চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না। দেখা হবে পরবর্তী ভিডিওতে। ততক্ষণ পর্যন্ত ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আসসালামু আলাইকুম।